আমি যে সুধা পান করে অমৃত লাভ করতে যাচ্ছি, তার টেস্ট, তার স্বাদ সবাই পাক, এই ইচ্ছায় ভক্তরা রোজ সৎসঙ্গ করে। সৎসঙ্গ না করলে মন প্রাণ উদাস হয়ে যায়, দুঃখী হয়ে যায়। তাই সৎসঙ্গ মানুষের সত্তার খোরাক যোগায়, আনন্দ যোগায়। তাই সৎসঙ্গ না করেই পারে না। সৎসঙ্গীদের এমনই এক মহল, যেটা অন্য কোনো ঠাকুরের দীক্ষা নিলে এই রকম মহল পাওয়া যায় না। তাই সৎসঙ্গের দীক্ষা অনন্য। কি এমন আছে এই দীক্ষাতে, যে দীক্ষা নিলে মানুষ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভের অধিকারী হয়? আপনারা জানেন যে সৎসঙ্গের দীক্ষায় একটা মানুষ যদি অনুপ্রাণিত হয়ে, অনুরক্ত হয়ে ঠাকুরের মন প্রাণ ঢেলে তাকে অনুসরণ করে, তো এই জীবনেই তার কিছু অপারগতা থাকে না। অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফলের লাভের অধিকারী হয়। কি করে বুঝবো? আমি যখন প্রথম দীক্ষা নিলাম সৎসঙ্গে, তখন আমার মনেও এই প্রশ্ন এলো যে আচ্ছা, সৎসঙ্গে কোনো বাহুল্য দেখি না, কোনো মূর্তি পূজা দেখি না। তারা শুধু যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সদাচারের উপরেই জোর দেয়। তাতে মানুষের উন্নতি হয়, যারা খেতে পায় না তারাও খেতে পায়, যারা সর্বহারা তাদের সব প্রাপ্তি হয়। কি করে উন্নতি হয়? এর পিছনে কি বিজ্ঞান লুকিয়ে আছে? আবার এক শ্রেণীর মানুষ যারা নিজের চতুর্যতা, বিদ্যা, ব্যবসায় বা নেতা মন্ত্রী, প্রচুর অর্থ ইনকাম করেছে, সমাজে প্রতিষ্ঠিত, উচ্চশিক্ষিত, তারা দীক্ষা নেয়নি। তাদের এত স্যাক্রিফাইস করতে হয় না, নিরামিষ খাওয়া, যজন যাজন ইষ্টভৃতি পরিপালন করা। তাহলে সেই শ্রেণীর মানুষ সন্ধ্যা প্রদীপ পর্যন্ত দেয় না বাড়িতে। তারা হোটেলে গিয়ে একসঙ্গে মদ খায়, নাচানাচি করে, পার্টিতে যায়। তাহলে এই দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণীর যে এত স্যাক্রিফাইস করে, আর এক শ্রেণী যে কিছুই করে না, উচ্ছৃঙ্খল জীবন যাপন করে, ওরাও সমাজে প্রতিষ্ঠিত। আর এরা তো হতদরিদ্র থেকে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চলেছে, তাই কসরত করছে। ঈশ্বর এদিকে কি আশীর্বাদ করবেন? যারা এত স্যাক্রিফাইস করে, আর যারা কিছুই করে না, পাত্তাই দেয় না, দীক্ষাও নেয় না, তাদেরকে কি অভিশাপ দেবেন? এটা যদি আমাকে বলে দেন অন্তর্যামী আচার্যদেব শ্রী শ্রী বরদা, তবেই তো আমি করব, না হয় করব কেন? আমরা তো সবাই লাভের ধান্দায় ঘুরি। এই মনে মনে প্রশ্ন নিয়ে দীক্ষা নেওয়ার পরের দিনই বসে আছি আচার্যদেব শ্রী শ্রী বরদার সান্নিধ্যে। তিনি অন্তর্যামী, তাকে মুখ ফুটে প্রশ্ন করার প্রয়োজন হয় না। তিনি মনের সব কথা বুঝতে পারেন, আর ঠিক ঠিক সেইভাবে উত্তর দেন। তাই আমার ধারে তাকিয়ে, যখন আমি খুব নাম করছি আর মনে মনে এই প্রশ্ন রেখেছি, আমার ধারে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কিছু বলবে? আমি মাথা নাড়িয়ে বললাম, আজ্ঞে না। আর মনে মনে বললাম, আমার সাহস কোথায়? ঘর ভর্তি পণ্ডিত লোক বসে আছে, আমার বয়স মাত্র 22 বছর, আমার দীক্ষার আয়ুষ্কাল মাত্র একদিন। তুমি যদি কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দাও প্রভু। শুনেছি তুমি অন্তর্যামী। একটু পরে তখন বলতে শুরু করলেন, শোন শোন, এই যারা ঠাকুরের দীক্ষা নিয়ে তার আদেশ নির্দেশ প্রতি মুহূর্তে পালন করে চলেছে, তারা এই জীবনেই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বর্গ ফল লাভের অধিকারী হয়, আর অনন্ত জীবনের সঙ্গে মিশে যায়, তাদের আর জন্মাতে হয় না। আর তা যারা করছে না, পূর্ব জন্মের কোনো সুকৃতির কারণে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, প্রচুর অর্থের মালিক হয়েছে, সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে, যার দয়াতে সব হলো, তাকে অস্বীকার করেছে, তার দীক্ষা নেওয়া তো দূরের কথা, তাকে মানেও না, এমন ব্যক্তি আর মনুষ্য জীবন ফিরে পায় না, আবার অনন্ত কোটি নরকের দিকে ছুটে যায়। 84 লক্ষ জনি পরিভ্রমণ করে আমরা গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি হয়ে লাস্টে মানব জীবন, শ্রেষ্ঠ জীবন লাভ করেছি তার দয়ায়। তাই তারা আবার 84 লক্ষ জনি পরিভ্রমণ করতে শুরু করে। তুমি কি চাও ভাই, তেমন ভাবে এগিয়ে যাও? বলে আমার ধারে মাথা নাড়িয়ে বললেন,
তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? বললাম, আজ্ঞে হ্যাঁ। বলেই ভাবলাম এটা তো কোনো মানুষ হতে পারে না, উনি চশমা পরে আছেন মাত্র লোক দেখানো, উনি আমার ভেতরের সব দেখতে পাচ্ছেন, সব ঠিক ঠিক প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে জিজ্ঞেস না করতেই। ইনি দেবতা, ইনি অন্তর্যামী, আর মানুষের ভেষ ধরে বসে আছেন। বলে প্রণাম করে সেদিনের মতো বেরিয়ে গেলাম ঘর থেকে। পরবর্তীতে আবার মাথায় প্রশ্ন নিয়ে আসতাম, এইভাবে প্রতি সপ্তাহে সেখানে বসার নেশা পেয়ে বসলো আমাকে। এই কথাটা কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে মহারাষ্ট্রে দুই বন্ধু থাকতো। তারা ছোটবেলা থেকেই একে অপরের পরিপূরক। একটা সাইকেলে দুজনে স্কুলে যেত, একটা সাইকেলে দুজনে বেড়াতে যেত, হাত ঘাড় ধরে ধরে তারা হাঁটতো। তাদের ধীরে ধীরে বড় হয়ে উঠলো, ম্যাট্রিক পাস করলো, আইএ পাস করলো, বিএ পাস করলো। দুই বন্ধু বলল, আমরা দুজনে একটা ব্যবসা করব একসঙ্গে। কি ব্যবসা করা যায় বন্ধু? চলে এক কাজ কর না, এই কাপড়ের ব্যবসা করব। তাই গাঁটে করে হাট থেকে সস্তায় ডজন দরে কাপড় কিনে নিয়ে যায় বাচ্চাদের, মায়েদের। সেই রেডিমেড পোশাকগুলো গাঁটবন্দি করে ওই সাইকেলের পিছনে ক্যারিয়ারে চেপে নেয়, আর দুই বন্ধু হেঁটে হেঁটে গ্রামে গ্রামে ফেরি করে কাপড় নেবে গো কাপড় বলে বিক্রি করে। মোটামুটি বিক্রি হয়, ব্যবসা চলে। যা ব্যবসায় লাভ হয় দুই বন্ধু ভাগ করে নেয়। কখনো মতানৈক্য হয়নি, কখনো পয়সা বাঁটোয়ারা নিয়ে অবিশ্বাস সৃষ্টি হয়নি। খুব সোজা সরল দুই বন্ধু। একদিন শীতকাল, ভাবলো এখন তো আর গ্রীষ্মকালের কাপড় কিনবে না কেউ, তাই শীতকালের কম্বল, সোয়েটার এইসব গাঁটবন্দি করে নিয়েছে, নিয়ে একটা গ্রামে গেছে। সেই গ্রামে দেখে জীর্ণ শীর্ণ একটা ভগ্ন কুটির। সেখানে বৃষ্টি শুরু হয়েছে শীতের দিনে, বৃষ্টির জল ঘরের ভেতরে পড়ছে, আর একটি মা টুকটুক করে কাঁপছে। তার গায়ে দেবার মতো কোনো গরম জামা নেই, সে নিজের কাপড়টা টেনে টেনে কোনো রকম শরীরটা ঢাকা দিচ্ছে। তখন এক বন্ধু আর এক বন্ধুকে বলে যে দেখছিস ওই মাটির কি কষ্ট, টুকটুক করে কাঁপছে, এখনই তো মরে যাবে ঠান্ডাতে, আমাদের একটা কম্বল দান করে দিই না ওকে। তাহলে তাই কর। দুজনে গাঁট খুলে একটা কম্বল নিয়ে গিয়ে ওই মাটিকে জড়িয়ে দিলেন। বললেন এই এটা গায়ে জড়িয়ে থাকুন, আপনার ঠান্ডা লাগবে না। সেই মাটি হাউ হাউ করে আনন্দ অশ্রু কেঁদে উঠলেন। বললেন তোমরা কে বাবা, তোমরা কি আমার ঠাকুর? বললেন না, আমরা দুইজন বন্ধু, একজন সচ্চিদানন্দ আর একজন ভবানন্দ। বললেন না বাবা, তোমরা আমার ঠাকুরেরই অংশ। বলে বুড়িমার আমার কেউ নেই সাতকুলে, তুমি আমাকে এই ঠান্ডা থেকে বাঁচাবার জন্য কম্বল দান করলে, তোমাকে একটা অমূল্য সম্পদ আমি দান করি। বলে ঠাকুরের একটা ফটো সিংহাসন থেকে নিয়ে এসে মাথায় করে নিয়ে এসে বুড়িমা বলল, তোমরা এই দুই বন্ধু তোমাদের ব্যবসা ক্ষেত্রে এই প্রভুর ফটোটা রাখবে, আর ঠাকুরের দীক্ষাটা নিয়ে নিও, আর প্রত্যেক দিন ইষ্টভৃতি করো, ব্যবসায়ের নামে ইষ্টভৃতি করো, পঞ্চনীতি মেনে চলো। বলে বুড়ি কিছু কথা বলল, তারপরেই বুড়ি মারা গেল। সেই দুই বন্ধু তাদের সৎকারের ব্যবস্থা করে মাথায় ঠাকুরের ফটোটা নিয়ে এসে তারা বলল, দেখবে এই থেকে তোমরা অনেক বড় হবে, অনেক উন্নত হবে। বিইং অ্যান্ড বিকামিং অফ এক্সিস্টেন্স ইজ ধর্ম, বাঁচা বাড়ার প্রতীক যা নিছক যেন ধর্মতা। তাই ব্যবসা ক্ষেত্রে ফটোটা রাখার পরদিন থেকে হু হু করে সেল বেড়ে গেল। আর তাদেরকে ফেরি করে করে মাল বিক্রি করতে হয় না, তারা কাপড়ের বড় দোকান করে ফেললো, হোলসেলার হলো।
ওই সমস্ত এলাকার মানুষ তাদের কাছে মাল নিয়ে যায় ট্রাকে করে। তাদের বিশাল অবস্থা হয়েছে। দুই বন্ধু গদিতে বসে। এক বন্ধু আর এক বন্ধুর এতটাই হৃদ্য সম্পর্ক, যদি একদিন না আসে তো খোঁজ করতে চলে যায়। তাই আর এক বন্ধুর বাড়ি দোকান বন্ধ করে, যে কেন আসতে পারেনি। হঠাৎ একবার এক বন্ধু অসুস্থ হলো। আর এক বন্ধু দুশ্চিন্তায় পড়ে দোকান বন্ধ করে তার বাড়ি খবর করতে গেল। গিয়ে দেখে বিছানায় শুয়ে আছে। সে তখন দীক্ষা শুধু নয়, সস্তায়নীয় নিয়েছে দুই বন্ধুতেই। নিয়ে বলল, কি হয়েছে বন্ধু? বলে, আমার শরীরটা ভালো নয়, আমি একটু সুস্থ হয়ে যাই। তাহলে ভালো না থাকলে একবার করে অন্তত এসো দোকানে, 1 ঘন্টা করে বসো, নিয়ে চলে আসবে। বলে, আমি কথা দিলাম, আমি যদি না যেতে পারি আমার প্রভুই যাবে। বলে সে তো চলে এলো। চলে আসার পরেই তার বন্ধু মারা যায়। সে তা জানে না। এবার প্রত্যেক দিন সে দেখে 1 ঘন্টা করে এসে তার বন্ধু গদিতে বসে, তারপরে 1 ঘন্টা পরে চলে যায়। বন্ধুর একটি ছেলে আর এই বন্ধুর দুটো ছেলে। তাই এই বন্ধু ঠিক করলো, আমার বড় ছেলের বিয়ে ঠিক হয়েছে, তো আমার এত প্রাণের বন্ধু, তাকে কি এখানে কার্ডধারি দেওয়া ঠিক হবে দোকানে যখন আসবে তখন? আমি বরং পরিপাটি করে তার বাড়িতে গিয়ে কার্ড দিয়ে আসবো, আর পরিবারের সবাইকে নেমন্তন্ন করে আসবো। 1-2 দিন আগে থেকে তারা আসবে ইত্যাদি বলে আসবো। বৌদিকে বলবো ভালো করে ছেলেপিলেদের নিয়ে যেন আসে। এই চিন্তা ভাবনা করে সে পরিপাটি করে কার্ড মিষ্টি নিয়ে তার বাড়িতে পৌঁছালো। তার বাড়িটা একটু দূরে। যখন পৌঁছালো তখন বৌদির হাতে কার্ডটা দিয়ে বলল, আপনারা সবাই যাবেন, 2 দিন আগের থেকেই চলে আসবেন। আপনাদেরই তো ছেলে, আপনাদেরই দায় দায়িত্ব নিয়ে সব করতে হবে। আমার বন্ধুটি কোথায়? বলে, বন্ধুর কথা জানেন না? বললেন, না। বললে, তাই কখনো হয়? আপনার বন্ধু মারা গেছে। বলে, অসম্ভব। আমার দোকানে রোজ যায়, 1 ঘন্টা করে বসে, আমি যেমন বলেছি তেমনি করেই বসে, তারপরে চলে আসে। আমি ইচ্ছা করে ওর হাতে দিলাম না, তাকে ছোট করা হবে। বাড়িতে সবাইকে নেমন্তন্ন করে আমি কার্ড দিয়ে যাবো বলে এলাম। বলে, আপনার দোকানে গিয়ে বসে? তো বললে, হ্যাঁ, কত গল্প করি, বসি, আমার গদি সামলায়, আমি তখন খাওয়া দাওয়া করে আসি। বলে, তাই? বলে, দেখুন, আপনি বিশ্বাস করুন, প্রায় 6 মাস আগে আপনি যখন এসেছিলেন তখনই আপনার বন্ধু মারা গেছে। বলে, আমি তাহলে রোজ যার সঙ্গে কথা বলি সেটা কে? ওই যে বন্ধু বলেছিল আমি যদি না যেতে পারি আমার প্রভুই যাবে আমার রূপ ধরে। তবে কি সেই প্রভু আমার বন্ধুর রূপ ধরে এসে আমার দোকান সামলে দিত, আমাকে খাওয়ার জন্য ছেড়ে দিত? বলে ঠাকুরের ফটোটার কাছে গিয়ে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, আমার বন্ধু যেখানে আছে আমাকে সেখানে নিয়ে চলো প্রভু, আমরা যে দুই বন্ধু কখনো আলাদা হতে চাই না। বলে ঠাকুরের ফটোটার কাছে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে সেখানেই পড়ে মারা গেল। এই ঘটনার কথা সবাই জানতে পারলো। তার স্ত্রী বলতে লাগলো, আমরা প্রত্যেক দিন ইষ্টভৃতি করি আপনার বন্ধু মরে যাওয়ার পরেও, আর আমরা মনে করি তিনি আমাদের গার্জেন, প্রতি মুহূর্তে তার সাড়া দেন তিনি। তিনি যে কথা দিয়েছিলেন তাই তার বন্ধুর ভেষ ধরে দোকানও চালাতেন, আপনাকে খেতে ছাড়তেন 1 ঘন্টা করে। এই অত্যাশ্চর্য ঘটনা এই জীবনেই ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল লাভের অধিকারী হয় সৎসঙ্গের দীক্ষা নিলে। এই হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ। শুধু ব্যবসা নয়, শুধু আর্থিক উন্নতি নয়, সার্বিক উন্নতি, এ তার জ্বলন্ত উদাহরণ, বাস্তব সত্য ঘটনা মহারাষ্ট্রের। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে
আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। খুব অদ্ভুত। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব। প্রসঙ্গ একবারে ভুবন ভোলানো, মনোমুগ্ধকর, সর্বজয়ী। আপনার সার্বিক মঙ্গল কামনা করি দয়ালের আতুল চরণে। আপনি সুখে শান্তিতে ও নীরব হয়ে পরমপিতাকে মাথায় নিয়ে চলুন, এই কাতর প্রার্থনা। জয় গুরু দাদা।